রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমরা দেখলাম 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন হতে, তার মানে ইটস পসিবল। আপনি আপনার বিচার বিভাগকে ওই পরিমাণ কেন ক্যাপাবল করছেন না? প্রত্যেকটা মেয়ের কি মাথা আলাদা হওয়া লাগবে এই এই মানে বিচার আদায় করার জন্য? আমাদের যে আপনি আহতদের নিয়ে এসে, শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এসে বলাচ্ছেন যে আমাদেরকে ছাত্ররা দেখে নাই, কিন্তু মানে ধরেন আমি 5ই আগস্টের পরে আমি যখন শহীদ পরিবারগুলোতে যেতে গিয়েছি, গিয়েই শুনি যে 2 লাখ টাকা দিয়ে গেছে জামাত, 5 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, 1 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, এগুলো গিয়ে শুনতাম। এই যে টাকা মানে একটা সিস্টেমেটিক রিফর্মের কথা না বলে কিভাবে আমরা আমাদের শহীদদের, আহতদের পুনর্বাসন, স্বাস্থ্যের সুরক্ষা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা করতে পারে, এই সিস্টেমের কথা না বলে ওনারা পার্সোনাল পলিটিক্সে নেমে গেছেন। এটা তো ওনারা করছেন, তখন তো আমার পার্টিই ছিল না। ধরেন বিএনপি আর জামাতের মধ্যে এই একটা বোঝাপড়া হয়েছে। আমি মনে করি যে সনদের পুরো পলিটিক্সটা করবে জামাত, এবং এটা যাতে জামাত করতে থাকতে পারে এরকম একটা সুযোগ করে দিয়েছে বিএনপি। জুলাই সনদের মতো হাইলি পলিটিসাইজ একটা পেপারকে যখন ছুঁড়ে ফেলে দিতে পেরেছেন, তখন পুলিশ রিফর্মের যে কমিশন প্রপোজাল, সেটার কি দশা হবে সেটা কি আমার আন্দাজও করা উচিত না? তরুণদের কাছে, বিশেষ করে এনসিপির কাছে তো প্রত্যাশাটা অনেক বেশি ছিল, কিন্তু আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন এই সময়টার এই 2 বছরে অন্তত পক্ষে তাদের এক ধরনের প্রভাব ছিল, এবং সেই প্রভাবের কারণে সরকারের প্রভাব ছিল, এবং তখন নানা ধরনের অভিযোগ এসেছে অনেক জায়গা থেকে, এবং সেই অভিযোগের কিছু কিছু আপনি হয়তোবা তর্কের খাতিরে বলতে পারেন যে এখনো প্রমাণিত নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একজন উপদেষ্টার তার পিএস এর কথা আমরা শুনেছি, তারপরে সেগুলোর তদন্ত চলছে, কিন্তু এরকম আরো অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনার কথা আপনাকে আমি এখন, তারা যেহেতু এখানে নাই সেই নামগুলো আমি বলতে চাই না, এরকম অনেক ঘটনা তো হয়েছে। এনসিপির কাছেও তো মানুষ কিছুটা হতাশ হয়নি? ওকে, আমি শুরু করি। জিনিসটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আসলে এনসিপি অ্যাজ এ পার্টি এটার প্রভাব আপনি বলেন যে ছিল, প্রথমত এনসিপি যেটা করতো যে রিফর্ম পুরোটা আদায় করতো। বলা হয়েছে, বারবার প্রেশার করা হয়েছে, রাজপথে আন্দোলন করা হয়েছে, কিন্তু রিফর্ম আদায় করা যায় নাই ইন্টারিমের কাছ থেকে। সো ইন্টারিমের এইসবের দায় ইন্টারিমকেই নিতে হবে। 2 নাম্বার, এই যে আপনি যেটা বললেন যে এপিএস এর দায়, পিএস এর দায়, এটা তো মানে উক্ত উপদেষ্টা সমূহ তারা জবাব দিতে পারবে, কিন্তু আমি যতটুকু জানি বিএনপি সরকারে আসার পরে দুর্নীতি দমন কমিশন থেকে একটা ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন আমার নিজের কোশ্চেন, মানে যখন অন্য কোনো গভর্নমেন্ট থাকে, আমরা তো পাওয়ারে না, অন্য কোনো গভর্নমেন্ট সাধারণত ক্র্যাকডাউন করে, তাহলে ক্র্যাকডাউন না করে বরঞ্চ এটা ছাড়পত্র ওই আমলে কিভাবে আসে, এটা তাহলে কোশ্চেন। এপিএস কে ছাড়পত্র দিয়েছে, আপনি সেটা বলছেন? ছাড়পত্র দিয়েছে। ইভেন আমাদের একজনের ব্যাপারে, যে গাজী সালাউদ্দিন তানভীর, আমাদের পার্টি মেম্বার, ওনার ব্যাপারে আপত্তি ছিল, ওইটাও এই আমলে দায়িত্ব গ্রহণের পরে ছাড়পত্র এসেছে দুদক থেকে। এটা মানে ধরেন রাজনৈতিক কালচারে কিন্তু আনইউজুয়াল। আমি তো অপোজিশন, আমি তো সরকারি দলের কাছ থেকে ক্র্যাকডাউন এক্সপেক্ট করছি, ছাড়পত্র না। কিন্তু যদি আমার দোষ থাকে তাহলে তো আরো বেশি করে ধরার কথা, কিন্তু আসলে ছাড়পত্র এসছে, তাহলে এটা মানে সরকারের পক্ষ থেকে বলতে পারবে হয়তো। এখন আমি আরেকটা জায়গায় আসি। প্রথমত ক্লিন স্লেট আমরা শুরু করি, মানে জিনিসটা বোঝার মানে সুবিধার্থে, যে হাসিনা চলে যাওয়া, আওয়ামী লীগের পতন হওয়া, এই বাংলাদেশে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের না থাকা, বরঞ্চ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগকে দেখতে পারা, এই যে ঐক্যমত, this is the success, this is the bare minimum of the success of the uprising. So এইটাতে আমরা সবাই একমত, এবং আপনি দেখেছেন যে যখনই আওয়ামী লীগের প্রসঙ্গ এসছে তখনই সকল দল ঐক্যবদ্ধ হয়ে এটাকে রুখে দাঁড়িয়েছে। সো দিস ইজ দ্য, এটা কখনোই ব্রেক করা যাবে না, এই আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে, এই রাজনৈতিক ঐক্যমত এটা হয়ে গেছে আমার বিবেচনায়। এখন আসেন, কিন্তু এলাকা ভিত্তিক অনেক সময় অনেক কিছু হয়, সেগুলো যখন ঘটবে তখন আমরা বলবো। এখন যখন যে আলাপটা আসছে, যখন সরকারি দলের কখনো কখনো আমরা একটা প্রবণতা দেখি নানান সময় প্রসঙ্গ সুইচ করতে, তো এই প্রসঙ্গগুলো সুইচ করলে তো আসলে আলাপ আগানো যাবে না। আমরা তো সলভ করতে চাই নাকি? আমরা তো আসলে নিশ্চয়ই দোষারোপের রাজনীতিকে নতুন মানে পুরনো স্ট্যাটাস কোকে মেনটেন করতে চাই না, আমরা সলভ করতে চাই। সলভ করার জন্য আমরা সাবজেক্ট মানে সুইচ করব না, যে সাবজেক্ট বলবো সেই সাবজেক্টে স্টিক করব। ধরেন অভ্যুত্থানের পরে লুৎফুজ্জামান বাবর, উনি তো একজন ভয়ানক ডাকসাইটে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি গভর্নমেন্টের, ধারণা করি উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতাও বটে বিএনপির মধ্যে। লুৎফুজ্জামান বাবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এখন পার্লামেন্টে আছেন আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাদ,
ওনারা প্রত্যেকে আলাদা দলের, কিন্তু এখন পার্লামেন্টে আছেন। সকলকে 5 আগস্ট একদম ডকুমেন্টেড ভিডিও যে ওনারা ধন্যবাদ জানাচ্ছেন ছাত্রদের, তাদেরকে মুক্ত করার জন্য, ডকুমেন্টেড ভিডিও। তাহলে এই যে অন্তর থেকে ধন্যবাদটা ওনারা ছাত্র জনতা বলেছেন। এনসিপি কখনোই গণঅভ্যুত্থানের একক দাবিদার, এটা এনসিপি কখনোই ক্লেম করে না, এটা বাকিরা ক্লেম করে, বাকিরা দোষারোপ করার জন্য এটা করে। এনসিপি কখনোই জুলাইয়ের একক দাবিদার। কালকে না অন্যরা তো দাবি করে, বরঞ্চ এনসিপি বলে যে তারা অন্যদেরকে আমরা সুযোগ করে দিতে চাই যাতে এটার কোনো কুক্ষিগতকরণ না ঘটে। কারণ আমরা একটা ইতিহাসের 71-এর দাবিদার নিয়ে এই ইতিহাস কুক্ষিগতকরণ নিয়ে যে পুনরাবৃত্তি, এটা আমি আর করতে চাই না। এই কারণে আমার পার্টি এটার স্ট্যান্ড পুরো ক্লিয়ার। আমরা চাই যে এটা সকলে ওন করুক। বরঞ্চ কালকে যেই কালকে তো একটা শোডাউন হয়েছে না বিএনপির, যে আপনি আহতদের নিয়ে এসে, শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এসে বলাচ্ছেন যে আমাদেরকে ছাত্ররা দেখে নাই। কিন্তু ধরেন আমি 5 আগস্টের পরে আমি যখন শহীদ পরিবারগুলোতে যেতে গিয়েই শুনি যে 2 লাখ টাকা দিয়ে গেছে জামাত, 5 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, 1 লাখ টাকা দিয়ে গেছে বিএনপি, এগুলো গিয়ে শুনতাম। এই যে টাকা, মানে একটা সিস্টেমেটিক রিফর্মের কথা না বলে কিভাবে আমরা আমাদের শহীদদের, আহতদের পুনর্বাসন, স্বাস্থ্যের সুরক্ষা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা করতে পারে, এই সিস্টেমের কথা না বলে ওনারা পার্সোনাল পলিটিক্সে নেমে গেছেন। এটা তো ওনারা করছেন, তখন তো আমার পার্টিই ছিল না। তাহলে এই ঘটনাগুলো পার্টির পক্ষ থেকে করা হয়েছে। তাহলে এখন এসে আমরা তো আসলে এই যে যখন কালকে, তারপরে তো তারা ওন করেছেন, এটাকে আমি সাধুবাদ জানাবো না? এটা তো আমি সাধুবাদ জানাচ্ছি। এখন আসেন কোনটা হচ্ছে আপনার মৌলিক রিফর্ম, কোনটা হচ্ছে আইওয়াশ, এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে। আমি কোনোটাই বলতে চাই না আইওয়াশ। প্রধানমন্ত্রীর বক্তব্য আমি মেনে নিতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কালকে তিনি যেগুলো বলেছেন এগুলো মেনে নিতে চাই। বাট আমি আইওয়াশের ব্যাপারে তো আমাকে সচেতন থাকতে হবে, কারণ আমি তো এটা দেখে এসেছি, ফ্যাসিস্ট রেজিমে দেখেছি আমাদের এই কালচারটা আছে। তাহলে এখন আসেন যে পুলিশের চাকরি যখন 150 টাকায় হয়, এটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু পুলিশের রিফর্ম কি হয়েছে? পুলিশের তো 9 দফা দাবি ছিল, পুলিশ সংস্কার কমিশনের একটা রিপোর্ট ছিল, রিপোর্টটা কি করেছেন? ওটা নিয়ে প্ল্যান কি? আপনি জুলাই সনদের মতো হাইলি পলিটিসাইজ একটা পেপারকে যখন ছুঁড়ে ফেলে দিতে পেরেছেন, তখন পুলিশ রিফর্মের যে কমিশন প্রপোজাল, সেটার কি দশা হবে সেটা কি আমার আন্দাজও করা উচিত না? এটা তো আমি আন্দাজ করতে পারি অ্যাটলিস্ট। আসেন যে রামিসা হত্যাকাণ্ডের পরে পুলিশ রিফর্ম, একে তো ধরেন মানে আমাদেরকে বিরোধী দল হিসেবে, ধরেন আমি যদি পার্লামেন্টারিয়ান হতাম, আমি একটা হাসপাসে ভুগতাম। আমি বাইরে থেকে এই হাসপাসটা ফিল করছি যে আমি আমার দেশের মানুষের 5টা যে মৌলিক অধিকার, সেইগুলো এনশিওর করা নিয়ে কথা বলবো। স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কি ভয়ানক অবনতি হয়েছে, সেগুলো রিফর্মের নিয়ে কথা বলবো। সেগুলো আসলে ইশতেহার অনুযায়ী হচ্ছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো, নাকি আমি এখন এই যে আমাদের যে পাওয়ার স্ট্রাকচার, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, পলিটিক্যাল ট্রানজিশনের যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে কথা বলবো? এই অসম্ভব চয়েসে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে এটা জিইয়ে রাখা যায়। এবং এইটা এই যে ধরেন বিএনপি আর জামাতের মধ্যে এই একটা বোঝাপড়া হয়েছে, আমি মনে করি যে সনদের পুরো পলিটিক্সটা করবে জামাত, এবং এটা যাতে জামাত করতে থাকতে পারে এরকম একটা সুযোগ করে দিয়েছে বিএনপি। এখন আমি লাস্ট একটা কথা বলি, আমি মৌলিকত্বটা এটা একটু ক্লিয়ার করি। রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে যখন আমরা দেখলাম 15 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন হতে, তার মানে ইটস পসিবল। আপনি আপনার বিচার বিভাগকে ওই পরিমাণ কেন ক্যাপাবল করছেন না? প্রত্যেকটা মেয়ের কি মাথা আলাদা হওয়া লাগবে এই মানে বিচার আদায় করার জন্য আমাদের? তার মানে আমার একটা সিস্টেমেটিক রিফর্ম দরকার, যেখানে নারীদের নিরাপত্তা এনশিওর করা হবে। এবং এই পর্যন্ত যেতে যাওয়ার আগে হাইকোর্টে আবার আলাদা বেঞ্চও করা হয়েছে, আমরা দেখেছি। সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার এই ক্রেডিটটুকু দিতে হবে যে হাইকোর্টে আমি ক্রেডিট দিতে চাচ্ছি, কিন্তু আমি মৌলিকত্ব দেখতে চাচ্ছি, যেখানে আমি ফান্ডামেন্টাল চেঞ্জ দেখতে পাবো।